মিটে গিয়েছে অনেকদিন, শপথও নিয়ে নিয়েছেন প্রত্যেকে, কিন্তু জানি তো ভোট পরবর্তী হিংসা বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে। এমনকি ভোট পরবর্তী বিভিন্ন জায়গায় অস্ত্র উদ্ধারের ঘটনাও ঘটছে। আর সেই সমস্ত ঘটনা আটকাতেই হবে কড়া নির্দেশ দিয়েছে কলকাতার পুলিশ কমিশনার। বিস্তারিত জানাবেন সুশোভন, আমাদের সঙ্গে রয়েছেন সুশোভন। দেখো, কড়া নির্দেশ মূলত যেটা বলা হয়েছে যে ভোট পরবর্তী হিংসা যেন কোনোভাবে না হয় তা কঠোরভাবে নজর রাখতে হবে। কোনো এফআইআর যেন পড়ে না থাকে, দ্রুত যেন তার আইনানুগ ব্যবস্থা নেওয়া হয় এবং তার পাশাপাশি কোনো রকম স্মাগলিং অ্যাক্টিভিটিস অর্থাৎ কোনো রকম বেআইনি কার্যকলাপ যেন না হয়। এমনকি যারা বাইক চালান তাদের মধ্যে অনেকের প্রবণতা আছে হেলমেট না পরার। কথাও বলা হয়েছে যে হেলমেট পরে চালাতে হবে, এটা বাধ্যতামূলক করতে হবে। তার জন্য বিভিন্ন সময় যে একেবারে নজরবন্দি বা নাকা চেকিং সেগুলো করতে হবে। স্বাভাবিকভাবেই কিন্তু নাকা চেকিংয়ের আরও যে তৎপরতা সেটা বাড়াতে হবে এবং তার পাশাপাশি এটাও বলা হয়েছে আগে যেহেতু রিপোর্ট প্রতিদিন আসতো না এবং এই জায়গায় বলা হয়েছে যে প্রতিদিন গ্রেপ্তার এবং উদ্ধার, তার কারণ বেশ কিছু জায়গায় এখনও অস্ত্র বা বেশ কিছু জিনিসপত্র থাকতে পারে মাদক জাতীয়, সেগুলোকে রিকভারি করতে হবে এবং সেই রিপোর্ট তৈরি করতে হবে এবং সপ্তাহ শেষে সেই রিপোর্ট কিন্তু লালবাজারের শীর্ষ কর্তাদের পর্যন্ত দিতে হবে। অর্থাৎ একাধিক নতুন নিয়ম করা হয়েছে এবং তার পাশাপাশি যেখানে যেখানে মাইকিং হয় প্রতিদিন সেই সমস্ত জায়গায় কিন্তু মাইকিংয়ের যে বলা যায় যে ডেসিবেল, সেই ডেসিবেল কিন্তু একটা সীমাবদ্ধতার মধ্যে রাখতে হবে। বিভিন্ন হিংসার পাশাপাশি অন্যান্য আইন শৃঙ্খলা সংক্রান্ত যে সমস্ত বিষয় রয়েছে, দীর্ঘদিন ধরে যে সমস্ত অভিযোগ উঠেছে সাধারণ মানুষের দিক থেকে, সেইগুলো কড়া হাতে দমন করার নির্দেশ কলকাতা পুলিশ কমিশনারের। আর এর পাশাপাশি এডিজি আইন শৃঙ্খলা তিনি সমস্ত পুলিশ অফিসার এসপি যারা আছেন আর তার সঙ্গে সঙ্গে সিপিদের তাদেরকে 5 দফা নির্দেশিকা জারি করেছেন কি কি করতে হবে, কোন কোন বিষয়গুলোতে জোর দেওয়া হচ্ছে। আপনাদের একটু ছোট করে জানায়, অবৈধ অস্ত্র উদ্ধার, 2021-এর ভোট পরবর্তী হিংসার মামলা পুনর্বিবেচনা, সীমান্ত বৈঠক, হেলমেট অভিযান, এগুলো নিয়েই 5 দফা নির্দেশিকা জারি করা হয়েছে। দীক্ষা আমাদের সঙ্গে রয়েছেন। দীক্ষা, আমরা দেখছিলাম কলকাতা সিপির তরফ থেকেও কি কি পদক্ষেপ করা হয়েছে। এবার গোটা রাজ্যের ক্ষেত্রেই 5 দফা নির্দেশিকা জারি হলো, ঠিক কি কি বিষয় এগুলোতে হতে চলেছে, কি কি থাকতে চলেছে? দেখো, যে নির্দেশিকা জারি করা হয়েছে, প্রথম যেটা বলা হয়েছে যে বিভিন্ন মামলায় যে বাজেয়াপ্ত হওয়া অস্ত্র এবং গোলাবারুদ থানার মালখানায় সংরক্ষিত থাকে, সে প্রতিটি থানার মালখানার রেজিস্টারের সঙ্গে মিলিয়ে নিয়ে বা শারীরিকভাবে যাচাই করতে হবে এবং সেগুলোর সমস্ত তথ্য 16ই মে থেকে সংশ্লিষ্ট এসডিপিও এবং ডিএসপি অধীনস্থ থানাগুলি মালখানা পরিদর্শন করে যারা 2 সপ্তাহের মধ্যে সম্পূর্ণ করবেন এবং এডিজি সিআইডির কাছে সেই রিপোর্ট ফরম্যাট অনুযায়ী পাঠাবেন। 2 নম্বর হচ্ছে নির্বাচন, যেটা মূল হচ্ছে নির্বাচন পরবর্তী হিংসার মামলাগুলি, বিশেষ করে 2021-এর পরে যে বিধানসভা নির্বাচনের পরে রাজধানী হিংসার পুরোনো মামলাগুলি যথাযথ আইনি পদক্ষেপের জন্য পুনরায় আবার পর্যালোচনা করতে বলা হয়েছে। 3 নম্বর, সীমান্ত এলাকায় কার্যকর যাতে সীমান্ত এলাকায় সমন্বয়ের জন্য বিএসএফের সঙ্গে পুলিশকে একটা সমন্বয় বৈঠক প্রত্যেক মুহূর্তে করতে বলা হয়েছে এবং সেটা বৈঠকের কার্যবিবরণী আইবি এবং বর্ডারকে পাঠাতে হবে এবং তারপরে থানা স্তরে সেগুলো। সরকার বদলের পর কড়া সিদ্ধান্ত মুখ্য সচিবের, অবৈধ টোল বা ড্রপ গেট বন্ধের সিদ্ধান্ত সরকারের। জেলা শাসকদের অবৈধ টোল চিহ্নিত করার নির্দেশ, সরকারি অনুমোদন না থাকলে অবিলম্বে বন্ধ হবে টোল ড্রপ গেট। অবৈধ টোল থেকে টাকা আদায় করা যাবে না, নির্দেশ মুখ্য সচিবের। আসানসোলে তালাবন্ধ রূপনারায়ণপুর টোল প্লাজা, রাজ্যে পালাবদল হতে অবৈধ টোলে পড়ল তালা। উধাও টোল আদায়কারীরা খাঁখা করছে রূপনারায়ণপুর টোল প্লাজা, নেই কোনো বাঁশের ঘেরা। অভিযোগ, জেলা পরিষদের আওতাধীন এই টোল প্লাজায় কোনো বৈধ টেন্ডার ছাড়াই চলত সিন্ডিকেট। নিয়মে তোয়াক্কা না করে নির্দিষ্ট একটি সংস্থাকে বারবার বরাত পাইয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। রাজ্যের সরকার বদল হতেই দুর্নীতির টোল উধাও। 30 रुपये लगता था पहले, एक तरफ से आते थे फिर 30 लगता था, 60 रुपये एक दिन में। अभी 3-4 दिन से नहीं लग रहा है। नियम कितना? नियम तो 10 रुपया लेने का है। 30 रुपये लगता था, तो टोकन भी होगा। मतलब अभी टोल नहीं लग रहा है? नहीं, अभी नहीं लग रहा है। बहुत धांधली करता था, एकदम 30 टका लेने के लिए जान दे देता था। अभी नहीं लग रहा? अभी नहीं लग रहा। अभी नहीं लग रहा, बीजेपी का राज आ गया इसीलिए सब जगह नहीं लग रहा। अभी हम लोग पुलिस भी धांधली नहीं कर रहा। लोग खुश है? हम पूरा खुश हैं। 1 रुपया नहीं लग रहा जब से बीजेपी जीता है।
पहले क्या जो मतलब लूट मचा के रखा था? हाँ, पहले तो यहाँ 120 रुपये लेता था बोला टोल टैक्स। क्या बोल के? একটা সাময়িক কিছু একটা অ্যামাউন্টের টাকা সেটা দিয়ে দেওয়ার পরিবর্তে টোলটাকে অনির্দিষ্টকালের জন্য চালাতে দেওয়া হয়েছিল। তো এইভাবে তো সেটা চলতে পারে না, তাই এখন সরকার পরিবর্তন হয়েছে। আমি চাই যে সঠিক নিয়ম মেনে টেন্ডার করিয়ে তারপরে সেই টোল প্লাজা চালু হোক। শুধু ইডি নয়, ডিসিপি শান্তনু সিনহা বিশ্বাসকে খুঁজছে তার নিজের অফিসে, এমনটাই জানানো হয়েছে ইডিকে, এমনটাই জানতে পারা যাচ্ছে। কথা বলবো সুজয়ের সঙ্গে, সুজয়ের থেকে ডিটেলস জানবো। সুজয়, দেখো, শান্তনু সিনহা বিশ্বাসের বিরুদ্ধে লুক আউট নোটিশ জারি করার পর ডিরেক্টরেট অফ সিকিউরিটিকে চিঠি দিয়েছিল ইডি, এবং যেহেতু তিনি ডিরেক্টরেট অফ সিকিউরিটিতে কর্মরত ছিলেন, তাই তার ব্যাপারে তথ্য জানতে তিনি কোথায় আছেন, কবে ডিউটিতে এসছেন, রোজ ডিউটিতে আসছেন কিনা, যোগাযোগ করছেন কিনা, এই সংক্রান্ত বিস্তারিত তথ্য জানতে চাই ইডি তাদেরকে চিঠি দিয়েছিল। তারা পাল্টা উত্তরে ইডিকে যেটা জানিয়েছে যে শান্তনু সিনহা বিশ্বাস কোথায় রয়েছেন তারা নিজেরাই জানে না, বরং তারাও এই শান্তনু সিনহা বিশ্বাসকে খুঁজছে, যেহেতু তিনি ডিরেক্টরেট অফ সিকিউরিটির একজন অফিসার। এমনকি তার বাড়িতেও, তার যে অফিসিয়াল অ্যাড্রেস, সেখানেও তাকে খুঁজে পাচ্ছেন না। আপাতত ধন্যবাদ। এই মুহূর্তে আরো একটা আপডেট আসছে, আপনাদেরকে জানিয়ে রাখি। এবার আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারকে চিঠি দিল ইডি, এমনটাই জানা যাচ্ছে। কয়লা পাচার মামলায় জড়িত বুদবুদ থানার প্রাক্তন ওসি মনোরঞ্জন মণ্ডলকে খুঁজে বের করার নির্দেশ। কয়লা পাচার মামলায় এর আগে বুদবুদ থানার প্রাক্তন ওসির বাড়িতে হানা দিয়েছিল ইডি। এবার নজর রাখবো আবহাওয়ার খবরে। রাজ্যের উত্তর এবং দক্ষিণে উল্টো ছবি। কমলেশ আমার সহকর্মী রয়েছেন আমার সঙ্গে। কমলেশ, কেমন থাকবে আবহাওয়া, কি বলছে আবহাওয়া দপ্তর? দেখো, এই মুহূর্তের যে আপডেট, 16ই মের মধ্যে বর্ষা আসতে চলেছে আন্দামান নিকোবরে, বা সময়ের খানিকটা আগেই দক্ষিণ পশ্চিম মৌসুমী হয়ে আন্দামানে পৌঁছে যেতে পারে। তবে এর সঙ্গে দক্ষিণবঙ্গ বা আমাদের রাজ্যের সরাসরি কোনো সম্পর্ক নেই। দক্ষিণবঙ্গে এই যে বৃষ্টি বাদলা হচ্ছিল স্থানীয়ভাবে, সেই স্থানীয় বৃষ্টি হবে। দক্ষিণবঙ্গ জুড়ে ঝেঁপে বৃষ্টির সম্ভাবনা খুব একটা উজ্জ্বল নয়, ফলে তাপমাত্রা 2 থেকে 4 ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে। তবে এখনই তাপপ্রবাহের আশঙ্কা নেই। উত্তরবঙ্গে যদিও ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা আগামী অন্তত 3 থেকে 4 দিন সম্প্রতি। ধন্যবাদ কমলেশ।